আচ্ছা, এ হচ্ছে 17 অধ্যায় পরিসংখ্যান। পরিসংখ্যানের যে ক নাম্বারে যে প্রশ্নগুলো হয় বা হয়ে থাকে, হওয়ার সম্ভাবনা 100% এর ভিতর থেকেই থাকবে। ক নাম্বারে এর থেকে বাইরে আর বের হয় না। ক নাম্বারে আছে এখানে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। আবার কতেই 22, 18, 36, 37 এই কতগুলো সংখ্যা দিয়ে এর মধ্যক নির্ণয় করো। আবার তিনি আছে শ্রেণী ব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। আবার প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। আবার প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা বের করো। তারপর কতগুলো সংখ্যা দিয়ে সংখ্যাগুলোর গড় এক্স এর মান নির্ণয় করো। হলে 22.5 হলে এর মানটা বের করো। মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করে এফসি নির্ণয় করো। এই যে ক নম্বরের যে প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলোর ধরনের প্যাটার্নে প্রশ্ন হয়। এখন আমরা ক নম্বরের এটা দিলে মধ্যবিন্দু প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। তাহলে আমরা এই প্রথমে 1 নম্বরে চলে যাই। প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করতে হবে। প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু যেই বলবে প্রচুরক মানে অনেক। দেখো তো এইখানে এই যে গণ শিক্ষার্থী সংখ্যা দেওয়া আছে, এইটি গণসংখ্যা, আর ওজন কেজি, এটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। তা আমরা এখানে যদি শ্রেণী ব্যাপ্তি বা গণসংখ্যা এরকম ওজন কেজিতে থাকলে থাকবে। আর যদি এখানে থাকে যে এরকম শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান আবার ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি, আর এখানে থাকলো গণসংখ্যা। আগে ছিল কেজিতে ওজনে, আর এইখানে শিক্ষার্থীর সংখ্যা, তাহলে একই জিনিস। ওই শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা একই ধরনের। এখন যেই বলবে যে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু, এই যে গণসংখ্যাগুলো আছে বেশি কোনটা, বেশি হচ্ছে দেখা যাচ্ছে এই 20টা হচ্ছে বেশি। এই যেটা বেশি এইটাকে বলা হয় প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু। মধ্যবিন্দু বলতে বোঝায় এই যে উপরের সংখ্যাটা 56 আর 60। লিখবা যে অতএব এইখানে যা কথাটা লেখা থাকবে তাই লিখবে। প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু, প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু। প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু, প্রচুরক শ্রেণী এখানে 56 আছে যোগ 60 ভাগ 2 আছে সূত্র। তার প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু যেই বলবে সেই সবচেয়ে গণসংখ্যার ভিতরে বড় সংখ্যাটা উপরে উঠে যা আছে 56, 60, 56 যোগ 60 ভাগ 2। তাহলে 60 আর 50 110 আর 6 116 ভাগ 2 কত হলো? 5 দুগুণে 10, 1 16 আর 2 58 অ্যান্সার। যেই বলবে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু, তাহলে গণসংখ্যার বড়টার উপরেরটাকে দুই পাশেরটা যোগ দিয়ে আগে যোগ করে নেবে, তারপর 2 দিয়ে ভাগ দেবে। তাহলে এটা চলে গেল। এবার হচ্ছে ক নাম্বারে থাকতে পারে 22, 18, 36, 58, 19, 27, 28, 21, 26, 24 এর মধ্যক নির্ণয় করো। যদি ক নম্বরে মধ্যক হয় তখন সূত্র দিয়ে নাই, এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় সাজাবে। তাহলে এখানে ছোট থেকে বড় যদি সাজাই, সবচেয়ে ছোট আছে কোনটা? এই যে আমি সবচেয়ে ছোট এখানে পাচ্ছি 18, তারপরে 19, 18, 19, 19 এর পরে 20 নাই, 21 আছে, 22 আছে। তাহলে 21, 22, 23 কি আছে? 23 নাই, 24 আছে, 24 আছে, 24 এর পরে 26 আছে, 25 নাই, 24, 26, 26 এর পরে আছে 27, 28। তাহলে এই 27, 27, এই 28, 28 এর পরে কত আছে? 29 নাই, 30 নাই, তারপরে আছে কত? 36 আর 38 আছে, 36 আর 38, 36 আর 38 আছে। তাহলে এখানে সংখ্যা আবার গুণে দিই, কয়টা ছিল? 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টাই চলে আসছে। এখন এর মধ্যক নির্ণয় করতে হবে। মধ্যক নির্ণয় করবা যে মাঝে এই দিকে যে কয়টা সংখ্যা বাদ দেবা ওই দিকেও সেই কয়টা বাদ দেবে। তাহলে আমি এইদিকে 10টা, আমি 1 2 3 4 এই 4 পর্যন্ত বাদ দিলাম। 1 2 3 4 4 পর্যন্ত বাদ দিলে মাঝে 2টা থাকতেছে। আমার যদি বেশি সংখ্যা থাকে, এখানে 2টা যদি থাকে, তাহলে এই 2টারে যোগ দিয়ে 2 দিয়ে ভাগ, তাহলে হবে মধ্যক। আর যদি মাঝখানে একটাই থাকে তাহলে সেইটাই। তাহলে অতএব মধ্যক লিখবা, অতএব
মধ্যক, এই যে মাঝে দুইটা পড়ে গেছে, তাহলে দুইটা পড়লে এইভাবে দুইটা যোগ হবে, ভাগ 2 সমান সমান কত হলো? এই 24 আর 26, 6 আর 4 10, 20 আর 20 হাজার 50, 50 ভাগ 2 সমান সমান 25 হচ্ছে মধ্যক। এখন কথা হচ্ছে যে এখানে 10টা ছিল না, যদি 9টা থাকতো, 9টা থাকলে এই পাশে 4টে বাদ দিতে, এই পাশে তো একটা ধরো নাই, তাহলে এখানে একটা কম পড়ে হতো 1 2 3, এখানে 26 ছিল না, তাহলে 24 হইতো মধ্যক। তখন মাঝে যেটা থাকবে সেইটা মধ্যক, আর যদি মাঝে দুটো পড়ে যায় তাহলে দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে সেই মধ্যকটা পাওয়া যাবে। আমার এখানে 38 ছিল, তাই না? এবার পাওয়া যাবে। তাহলে মধ্যক নির্ণয়ে যদি ক নাম্বারে বলে তাহলে সূত্রের সাহায্যে না, এটা সাজাতে হবে ছোট থেকে বড়। এইবার 3 নাম্বারে যাই, শ্রেণী ব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তাহলে শ্রেণী ব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তাহলে আমি এখানে 3 নাম্বারে, কত নাম্বার? 3 তো, ওটা 3 নাম্বারে শ্রেণী ব্যাপ্তি কি করে বের করবা? তাহলে আগে বের করো তাহলে পরিসর, পরিসর আগে বের করতে হবে, পরিসর। আবার একসাথে শ্রেণী সংখ্যাও বের করতে পারো। পরিসর হচ্ছে এই যে এখানে সর্বনিম্ন কত আছে? 41, আর এখানে সর্বোচ্চ কত আছে? 70। তাহলে 70 বিয়োগ 41 দিয়ে এই যোগ 1, এটা হচ্ছে পরিসর। আর এই পরিসরে যদি সে তোমার যা বলবে ভাগ করলে শ্রেণী সংখ্যা আসবে। তাহলে পরিসর হচ্ছে কি? এই শেষেরটা বিয়োগ প্রথমটা যোগ 1, এ হচ্ছে সূত্র। তাহলে কত দাঁড়ায় দেখো তো এখানে? সমান সমান এই 70 তে 40 গেলে 30, 30 তে আবার 1 গেলে কত থাকে? 29 নাকি? 29। তাহলে 29 এইটা বিয়োগ করলে হইছে 29, ব্র্যাকেটে কাজ আগে করে নেবা, যোগ 1 সমান সমান কত? 30। তাহলে পরিসর কত দাঁড়ালো এখানে? 30 দাঁড়াইছে। তাহলে আপনি যদি 40 আর 30 কত হইছে এখানে? 30 আর 40 কত? 70 না? তাহলে 1 কম 29, ক্যালকুলেটর টিপ দিয়ে বের করবা 30, তাই না? তাহলে এটা হচ্ছে পরিসর। তাহলে অতএব শ্রেণী কি বলছে? শ্রেণী যদি 5 ধরে শ্রেণী সংখ্যা, এখানে লিখবা তখন অতএব শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা। এই যে পরিসর, আগে সূত্রটা লিখে দিই, পরিসর ভাগ শ্রেণী ব্যবধান, যা বলবে তাই, 5 বললে 5, 6 বললে 6, 7 বললে 7। তাহলে পরিসর কত পাওয়া গেছে? 30। বাংলা ইংরেজি দেই, ভাগ করে ইংরেজি রাখি 30। তাহলে কত পাওয়া গেছে? 30 ভাগ 5, কাটলে কত হয়? 5 ছক 30। তাহলে শ্রেণী সংখ্যা 30। এখন এইখানে কথা আছে, যদি কোনো সময় পরিসর বের করলে দেখা যায় যে, পরিসর বের করলে দেখা গেল এনে 30 নয় হয়েছে 32, আর তোমার শ্রেণী সংখ্যা দিতে কইছে 5, তাহলে ভাগ করলে কত দাঁড়ায়? 5 ছক 30, 2 20, 4 5 20, 6.4। তখন শ্রেণী সংখ্যা হবে এই দশমিকের পরে সংখ্যা থাকার কারণে 6 এর সাথে 1 বাড়াবা 7। আর এখানে যেহেতু দশমিকের পরে দশমিক হয় না, কিছু হয় না, তাহলে ওইটাই থাকবে। আর যদি দশমিকের পরে কখনো সংখ্যা বাড়ে তখন 1 বাড়ায় দিবা 7। তাহলে সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা। তাহলে শ্রেণী সংখ্যা আমরা পেয়ে গেলাম, শ্রেণী সংখ্যা পেলাম 6। আচ্ছা, এইবার আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নে কি আছে যে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। এখন প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু, প্রচুরক শ্রেণী হচ্ছে সবচেয়ে গণসংখ্যার মধ্যে বেশি যে, সে হচ্ছে প্রচুরক। তাহলে প্রচুরক কত আছে? 20। তারপরে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু আমরা আগে কোনটা করছি? শ্রেণী ব্যবধান 5 ধরে প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু, তাহলে এটা 4। প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণী, তাহলে প্রচুরক শ্রেণী কত? 20। তাহলে এর কত? 56 থেকে 60। তাহলে এর পূর্বে মানে আগে, তাহলে 51 থেকে 55। তাহলে কি লিখবা? প্রচুরক শ্রেণীর, শ্রেণীর পূর্বের, পূর্বের শ্রেণীর, পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু, পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু, পূর্বে এই প্রচুরক শ্রেণী এইটা, তার পূর্বের শ্রেণী এইটা, তার মধ্যবিন্দু তাহলে 51, 51 যোগ 55। ওদিকে বাংলায় অঙ্কটা আছে, আমরা সেই জন্য চলে যাচ্ছি। 51 যোগ কত? 55 ভাগ 2। তাহলে মধ্যবিন্দু কত হলো? 55 আর 51, তাহলে 50 50, 100, 5 আর 1 6, 106 ভাগ 2। তাহলে কত দাঁড়ালো? 53 অ্যান্সার। তাহলে প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু, এইটি প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু। ঠিক
5 নম্বরের অঙ্কে কি আছে? প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু এইটাই, প্রচুরক শ্রেণী এইটার মধ্যবিন্দু। তাহলে লিখবা যে অতএব প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু। প্রচুরক শ্রেণী 20, তাহার মধ্যবিন্দু তাহলে 56 যোগ কত? 60 ভাগ 2। 60, 50 আর 60 কত? 110 আছে, 116 কত হয়? 5 দুগুণে 10, 1 6 58 হয়। আচ্ছা, তাহলে এটা প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু দুইবার হয়ে গেছে। প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করে, আগে একবারও নিয়ে গেছে। তাহলে আগে একবারও আমার একই কথা ছিল। এইবার 7 নম্বরে কি বলছে? 6 একই ছিল, 7 সাথে আমরা এবার কি করব? বোর্ড মুছতে যাব। বোর্ড মুছে আমরা এইখানটায় জায়গা বের করে নিই। 7 সাথে বলছে কি? এইটা মধ্যক শ্রেণী না, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা বের করো। তা মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 6 হচ্ছে মধ্যক শ্রেণী, হচ্ছে এই 20 যে সংখ্যাটা বড় তার নিম্ন সীমা মানে 56 লেখবা। অতএব মধ্যক শ্রেণীর নিম্ন সীমা নিম্ন সীমা 56। যদি একটু বেশি লিখতে চাও লিখতে পারো যে এখানে মধ্যক শ্রেণী বেশি লিখলে এখানে মধ্যক শ্রেণী সমান সমান কত? 56 থেকে 60 বাংলায় করলাম এবার। তাহলে অতএব মধ্যক নিম্ন সীমা হচ্ছে 56। আর যদি কেউ ঊর্ধ্ব সীমা তাহলে হবে 60। ঊর্ধ্ব মানে বড়রা আর নিম্ন মানে এখানে ছোটরা। তো যদি বলে ঊর্ধ্ব সীমা তাহলে হবে 60, যদি বলে নিম্ন সীমা তাহলে হবে 56। আচ্ছা, তাহলে নিম্ন সীমা বের করে। এবার 7 নাম্বার, আমরা সাথে কি আছে? সাথে আছে হচ্ছে তোমার এই সংখ্যাগুলো থেকে, এই যে 23, 25, 28, 17, 18, x, 35, 15 সংখ্যাগুলোর গড় 22.25 হলে x এর মান নির্ণয় করো। গড়, তাই না? তাহলে আমরা এই সংখ্যাগুলোর যোগ করব আগে। কি কি আছে? 23, 25 প্রশ্ন মতে কি লিখবা? প্রশ্ন মতে কত? 23, 25, 28 ক্যালকুলেটর ধরো, যোগ করে ফেলো। 23, 25, 28 23, 25, 28 পরপর সংখ্যাগুলোকে ক্যালকুলেটর ধরে কি করবে? যোগ করে ফেলবে। 23, 25 যোগ 28 যোগ 17 যোগ 18 যোগ এক্স, এই এক্স এর মান চাইছে, যোগ 35 যোগ 15 যোগ 35 যোগ 15 এই গড়। তাহলে গড় দিলে গড়টা দিয়ে ভাগ হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা সংখ্যা আছে, 8টা সংখ্যা। এই গড়ের মানটা কত? 22.5 হলে, 22.5 হলে তার বাজে এক্স এর মান নির্ণয় করো। এখন এই সংখ্যাগুলো যোগ করে কত হয়েছে? ওইখানে কত হয়েছে যোগ করে সংখ্যাগুলো যোগ করার ফলে দেখা যাচ্ছে যে, আচ্ছা আমরা এবার পরের ভিডিওয়ে যাই।